ভিউয়ার্স, ভারতীয় ভিসা সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ 3টি আপডেট দিতে যাচ্ছি। আপনারা অনেকদিন যাবত জানতে চাচ্ছিলেন যে ভারতে কি এখন প্রবেশ করা যাচ্ছে কিনা, বা যদি যায়ও তাহলে কোন বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করা যাচ্ছে। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, শুধুমাত্র বেনাপুল বর্ডারটি এখন বর্তমানে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত ওপেন আছে। বেনাপুল বর্ডার, এই বর্ডার দিয়ে যাতায়াত করতে পারবেন, কিন্তু এখানে শেষ নয়, এখানে কিছু শর্ত আছে। সেটা হচ্ছে কারা যেতে পারবেন। শুধুমাত্র যারা মেডিকেল ভিসা নিয়েছেন বা পেয়েছেন, মেডিকেল ইমার্জেন্সি ভিসা, বা যারা মেডিকেলের পেশেন্টের অ্যাটেন্ডেন্স আছেন, তারা শুধুমাত্র ভারতে যেতে পারবেন বেনাপুল বর্ডার দিয়ে। আর যারা বর্তমানে স্টুডেন্ট আছেন, যারা ইন্ডিয়াতে কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুলে পড়াশোনা করছেন, তাদের পরীক্ষা আছে সামনে, এরকম কোনো নোটিশ বা নোটিফিকেশন আপনারা মেইল দেখাইতে পারবেন, তাহলে প্রমাণস্বরূপ তাহলে আপনারা স্টুডেন্টরাও যেতে পারবেন স্টুডেন্ট ভিসা নিয়ে। আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার হয়ে গেছেন। এবং অনেকেই জানতে চাবেন যে কবে থেকে তাহলে বর্ডারটা খুলবে। বর্ডারটা যখনই খুলবে, এটা গণমাধ্যমে, নিউজ পেপারে এবং অনলাইনে তাদের ওয়েবসাইটে কিন্তু সেটা আপডেট দিয়ে দিবে। এই হচ্ছে প্রথম যে আপডেটটি, সেটা। দ্বিতীয় আপডেটটি, অনেকেই আছেন জানতে চাচ্ছেন যে ভাই, ভারতে তো আমার ভিসা অ্যাপ্লিকেশন করা হয়েছে, ইন্ডিয়ান ভিসা, কিন্তু জমা দেওয়ার যে ডেটটা ছিল সেই ডেটটা আমরা যেতে পারি নাই। দেশের যে পরিস্থিতি ছিল, বা এম্বাসি কিন্তু নিজে থেকে ওটা বন্ধ করে রাখছিল, যার কারণে আমরা জমা দিতে পারি নাই। এখন কি হবে? আমরা 800 টাকা দিয়ে বা 900 টাকা দিয়ে বা কেউ 1300-1400 টাকা দিয়ে সার্ভিস চার্জ দিয়ে ভিসা করেছিলাম, তো আমাদের এই ভিসা ফি বা টাকাটা কি মার যাবে? না, আপনারা পরবর্তীতে জমা দিতে পারবেন। ওদের ওয়েবসাইটে যখনই ওপেন হবে, আপনাদের নতুন ডেট দিয়ে দিবে যে আপনারা কবে, কত তারিখে নতুন জমা দিতে যাবেন। এবং অনেকেই জানতে যাচ্ছেন যে ওদের সেন্টারটা, যে ভিসা সেন্টার জমা দেওয়ার জায়গা বা ভিসা সেন্টার, অ্যাপ্লিকেশন সেন্টার যেটাই বলি না কেন ইন্ডিয়ান, এটা কবে ওপেন হবে। তো এটার বিষয়েও তারা তাদের ওয়েবসাইটে গেলেই IVAC লেখে সার্চ দিলে ওয়েবসাইটে গেলে দেখবেন যে তারা দিয়ে দিয়েছে ফার্দার নোটিশ। মানে তারা যে পর্যন্ত পরবর্তী নির্দেশনা না দিবে সেই পর্যন্ত ভিসা সেন্টারগুলো বন্ধ থাকবে। এখন যদি বলেন বা বারবার সেন্টারে যান, তাহলে লাভ হবে না, কারণ তাদের আপডেটটা তারা ওয়েবসাইটেই একমাত্র দিয়ে দিবে কবে খুলবে বা কি। তো এজন্য সকলকে ওয়েবসাইটে বারবার গিয়ে লগ ইন করে দেখতে হবে, বা ওয়েবসাইটে ঢুকে দেখতে হবে আপডেটটা কি আসছে। আশা করি বুঝে গেছেন। দুটো পয়েন্ট গেল। এখন আরেকটা সবচেয়ে ইমার্জেন্সি, অনেকেই আছেন ইন্ডিয়ান ভিসার জন্য করার জন্য পাসপোর্ট এম্বাসিতে জমা দিচ্ছেন বা অ্যাপ্লিকেশন সেন্টারে, কিন্তু এখন আপনার পাসপোর্টটা খুবই প্রয়োজন। তাছাড়া আপনারা অন্য কোনো দেশে যাবেন, এখন আর ইন্ডিয়া যেতে যাচ্ছেন না, যেহেতু সময় শেষ, অনেকদিন ধরে বসে আছেন। তো এই সকল যারা ঝামেলা আছেন তাদের জন্য বলা হয়েছে যে পাসপোর্ট তাদের কাছে সেফ আছে, যেহেতু এম্বাসি একটা দেশের, তো ওইখানে এম্বাসিতে পাসপোর্টগুলো সেফলি আছে। বাট যেটা বলা হয় নাই সেটা হচ্ছে কি, কবে বা কিভাবে আপনারা পাসপোর্টটা পাবেন। ওদের একটাই কথা, যখন এম্বাসি খুলবে, যদি কারো পাসপোর্ট ভিসা ছাড়া দ্রুত প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা এসে আমাদের সাথে দেখা করবেন। আপনাদের টোকেন নাম্বার ফটোকপি এসে আমাদের অ্যাপ্লিকেশন লিখে দিবেন, অথবা আমাদের মেইল অ্যাড্রেসে মেইল করবেন। যতটা দ্রুত সম্ভব আপনাদের পাসপোর্ট ব্যাক করার চেষ্টা করবো, অথবা আমাদের প্রতিনিধি বা হেল্প ডেস্কে এসে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, যারা পাসপোর্ট নিতে যাচ্ছেন ভিসা ছাড়াই, যেহেতু অনেকদিন হয়ে গেছে আপনার পাসপোর্টটা দরকার, আপনার অন্য কোনো দেশে ট্রাই করবেন, তাদের একটি কথা বলতে চাবো, ভিসা সেন্টার খোলার সাথে সাথে আপনারা এম্বাসি বা ভিসা সেন্টার গিয়ে যোগাযোগ করুন। আপনার প্রবলেমটা বা আপনার যে প্রমাণস্বরূপ এগুলো দেখিয়ে আপনার পাসপোর্টটি 7 কর্মদিবস, মিনিমাম 7 কর্মদিবসের মধ্যে আপনারা পেতে পারবেন। এছাড়া তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইট ওপেন আছে ইন্ডিয়ান ভিসা ফাইল ফিল আপ করার জন্য বা অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য। যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন বা ডেট নিতে পারবেন, সেটা কিন্তু ওপেন আছে। তো যারা ভিসা ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন তারা ভিডিও ডিসক্রিপশনের নাম্বারে আমাকে কল দিয়ে আমার সাথে বা আমার মাধ্যমে ভিসা ফিল আপ করতে পারবেন। তো আশা করি 3টা আপডেট সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। 3টা আপডেটই আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। বাই।